আসসালামু আলাইকুম, শারমিন ব্লগ থেকে কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি রান্না করছি চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে। এটা খুবই মজা হয় খেতে। এটাতে আমি ধনিয়াপাতা দিই না। তারপরে এখানে আমি মুরগির জন্য পেঁয়াজটাকে লাল করছি। পেঁয়াজটাকে আমি একটু লাল করে সব কিছু দিয়ে দিব। আরেক চুলায় আমার চিচিঙ্গা ভাজিও হচ্ছে, অলমোস্ট হয়ে যাচ্ছে। তো চিচিঙ্গা ভাজিটা হয়ে গেলে আমি নামিয়ে আমি মুরগিটার জন্য এখানে আমি একটা মুরগি নিয়েছি ফার্মের, একটা ব্রয়লারের মুরগি, আলু কেটে নিয়েছি এখানে। তো মুরগিটাকে আমি কষিয়ে আলু দিয়ে নিচ্ছি। আলুটাকে আগে দিয়ে আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে আমি এটার মধ্যে একটা একটা করে মুরগি ছেড়ে দিব। পুরো মুরগিটাই আমি দিয়ে দিব এটাতে। মুরগিটা দেওয়া হলে পরে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি কষানোর জন্য ঢেকে দিয়ে দিব। এটা কষতে থাকবে। আরেকদিকে আমি এখানে ডিমের জন্য আলু কষাবো। একটু চিকন চিকন করে ডিম পোস্ট করে ছেড়ে দিব, আলু চিকন চিকন করে দিয়ে। এটা আগে আমরা যখন ছোট ছিলাম জোলাপাতি খেলতাম, একবার আমাদের গ্রামে জোলাপাতি যখন করেছিলাম তখন আমরা এটা আলু চিকন চিকন করে ওই রান্নাটা আমার মনে পড়েছে। তো ওই রান্নাটা আমি এটা করছি। আর এখানে মুরগিটাও আমার হয়ে যাচ্ছে। মুরগিটা কষানো হলে আমি ঝোল দিয়ে দিব। আর ডিমটাকে আমি একটা একটা করে পোস্ট করে নিচ্ছি। পোস্ট করে এটা উল্টিয়ে তারপরে আমি এই তরকারিটার মধ্যে ছেড়ে দিব। একটু ডিফারেন্টভাবে খেলে এক এক সময় একটু ভালো হয়। তারপরে আমি এখানে আলুটাকে কষানো হওয়ার পরে আমি ডিম একটা একটা করে দিয়ে দিব। আমার মুরগিটা অলমোস্ট হয়ে যাচ্ছে। একটু হালকা ঝোল রাখবো, বেশি ঝোল আমি রাখবো না। আমি আবার একটু রান্না করে আজকে একটু বাইরে যাব, পল্টনের ওখানে একটু যাব, দেখি কিছু শপিংয়ের জন্য। তো এখানে আমি আলুটাকে সব কিছু দিয়ে মুরগি কষানো প্রায়, মুরগিটাও আমার রেডি হয়ে যাবে। আর আমি এখানে ডিম যেগুলো আমি পোস্ট করেছি 5টা ডিম আমি এখানে দিয়ে দিব তরকারিটাতে। আলুর তরকারিটাতে ডিমটা দিয়ে দিব একটা একটা করে দিয়ে, পরে আমি এটাতে একটু ঝোল দিয়ে নামিয়ে নিব। আজকে আমার এই রান্না বান্না ছিল চিচিঙ্গা ভাজি, মুরগি আর এখানে ডিম আলু দিয়ে। তারপরে রান্না হয়ে যাওয়ার পরে আমি গোসল টোসল করে নামাজ পড়ে আমি চলে যাব একটু পল্টন। এখানে আমার ডিমটা আরেকটু বাকি হওয়ার, আস্তে আস্তে করে করতে হয়, কারণ ডিমটা যদি ভেঙে যায় তাহলে তো হবে না। সামনে ঈদ চলে আসছে, এখন একটু ডিম এসব খেলেই ভালো, যেহেতু কোরবানির মাংস খাওয়া হবে। সো এটার জন্য এই কয়েকদিন একটু ডিম খেলে এটা ভালো হবে। তারপরে আমি ডিমটাকে কাঁচামরিচ দিয়ে দিলাম। আস্তে আস্তে করছি আমি। এখানে আমার সব রান্না হয়ে যাচ্ছে। আমি চুলাটা মুছে নিব। রান্না হওয়ার পরে চুলাটা মুছে তারপরে আমি এই যে গোসল করে আমি বের হয়ে গেলাম। পরে দেখি আকাশটা অনেক কালো হয়েছে। আমি চায়না টাউনে গেলাম, আকাশটা অনেক কালো যে বৃষ্টি হবে। পরে আমরা মার্কেটের ভিতরে থাকতে থাকতে বৃষ্টি শুরু হয়ে গেল, অনেক বৃষ্টি। তো আমরা একটা সিএনজি করে তারপর অনেক কষ্ট একটা সিএনজি পেয়ে চলে আসছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আজকের ব্লগটা এই পর্যন্তই।